আজকে আমি বানাবো সয়াবিনের কোপ্তা কারি। আগে আমি বানিয়েছিলাম দই সোয়া কষা। এটা সেই সয়াবিন, এটা সেই পুরীর সয়াবিন। আপনারা চাইলে এমনি সয়াবিন দিয়েও বানাতে পারেন। আমি এই সয়াবিনটা আগে ধুয়ে নেব। সয়াবিনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, বা গরম জলে না ভেজালেও হবে। আপনারা এমনি সয়াবিন দিয়েই বানাবেন সব সময়। আর এই সয়াবিন কোথায় পাবেন? সেই পুরীতে গেলে তবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হলো না, দেখুন কেমন নরম হয়ে গেছে। আমি এবার এইটা জল ঝেড়ে নেব। এবারে হাত দিয়ে আমি ভেঙে নেব এভাবে। আমি দেব 4 চামচ বেসন, 4 চামচ অ্যারারুট দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো দিলাম, দেব অল্প একটু চাট মশলা, অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এইটাকে আমি ভাজবো। গ্যাসটা জ্বালি, কড়াইতে তেল দিয়ে দিলাম, কোপ্তাটা আমি ভেজে নেব, গোল করে বানিয়ে নেব। আমি নিরামিষ দিনে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও এতে দিতে পারেন। নিরামিষ দিনে বন্ধুরা একটু ঝামেলা হয়ে যায়, কি বানাবো, কি দিয়ে খাবে। গোল গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে একটু চ্যাপটা চ্যাপটা করেও বানাতে পারেন। আপনারা চাইলে এমনি সয়াবিন দিয়ে গরম জলে সেদ্ধ করে এইভাবে বানাবেন, যেইভাবে বানাচ্ছি। দারুণ খেতে হয় নিরামিষ দিনে। আর আমিষ খেলে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন। হয়ে গেছে, এবার বলগুলো আমি একে একে ছেড়ে দেবো। আর ওগুলো পালক করে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে কোপ্তাগুলো। খুব সাদা করবো না, আবার একদম কড়া খড়খড়ে করবো না। পোড়া তেলটা আমি ঢেলে রাখলাম। লঙ্কা বাটা ছিল, মিক্সিতে আমি বেটে নিয়েছি। 1 গাঁটা আদা, কাঁচা লঙ্কা 5-6টা, আর 2টো টমেটো আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো। ভালো মতো নুন, একটু ভালো করে কষাতে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, গুঁড়ো 1 চামচ করে কষিয়ে নেব। আমি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটোটা বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়ে বানাতে পারেন। দিয়ে দেবো সামান্য 2-4টে চিনির দানা। আর এর মধ্যে ছিল, আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি টক দই, 6 চামচ টক দই, 6-7টা কাজু, আর 1 চামচ চারমগজ আমি বেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম। দই দেবেন, আঁচটা একটু আস্তে করে দেবেন, নাহলে কেটে যেতে পারে। কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটলে আর নামিয়ে নেব। এবার আমি দেব 1 চামচ ঘি, আমি নামিয়ে নেব, গ্রেভি বসে যাবে। হয়ে গেছে, এবার নামাবো। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।